এক সত্যবাদী ছেলে। রাহিম স্কুলে সব সময় সত্য বলতো। একদিন সে ভুলেও একটি জিনিস ভাঙল। সবাই ভয় পেয়েছিল, কিন্তু সে সততার সঙ্গে ঘটনা জানায়। শিক্ষকেরা তার সততাকে প্রশংসা করলেন। সত্যবাদিতা সবসময় পুরস্কৃত হয়। 2 সাহায্যকারী পাখি। একবার নাসির জঙ্গলে হেঁটে যাচ্ছিল। এক পাখি আহত অবস্থায় পড়েছিল। নাসির তাকে বাড়িতে নিয়ে আসল, চিকিৎসা করল। পাখিটি সুস্থ হয়ে আবার উড়ে গেল। নাসির শিখল, প্রাণীর প্রতি সহানুভূতি মহান গুণ। 3 দয়ালু বৃদ্ধ। এক বৃদ্ধ রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ছোট ছেলে তাকে দেখে খাবার দিল। বৃদ্ধ আনন্দিত হয়ে বললেন, ভালো কাজ করলে আল্লাহ সবসময় পুরস্কৃত করেন। ছেলে বুঝল, দয়া করা আমাদের ধর্মের অংশ। 4 আলিম ও ছাত্র। ছাত্র হাসান সব সময় পাঠের প্রতি উদাসীন। শিক্ষক তাকে বুঝিয়ে বললেন, জ্ঞান অর্জন করো, আল্লাহ তা তোমার জন্য হালাল করবে। হাসান পরিশ্রম শুরু করল এবং শেষ পর্যন্ত সাফল্য পায়। 5 ধৈর্যশীল ফারহান। ফারহান বাগান থেকে ফল তোলার চেষ্টা করছিল। ফল পড়ছিল না। সে হাল ছাড়ল না। শেষ পর্যন্ত ফল নরম হয়ে পড়ল। সে শিখল, ধৈর্য সব সমস্যার সমাধান দেয়। 6 নিকটস্থ মসজিদ। আমানের বাড়ি মসজিদের কাছে ছিল। সে সব সময় প্রার্থনায় যোগ দিত। একদিন মসজিদের দরজায় দারিদ্রদের জন্য খাবার রাখা হলো। আমান সাহায্য করল। আল্লাহ তার কৃতকর্ম গ্রহণ করলেন। 7 আল্লাহর উপর বিশ্বাস। সালেহ কাজ হারিয়ে দুঃখে ভেঙে পড়ল। সে দোয়া করল এবং আল্লাহর উপর বিশ্বাস রাখল। কয়েকদিন পরে একটি ভালো চাকরি পেল। সে বুঝল, বিশ্বাসী সমাধান। 8 মিশুক বন্ধুত্ব। মাহমুদ নতুন স্কুলে গিয়েছিল। সে সব সময় বন্ধুদের সাহায্য করত। অন্যরা তাকে ভালোবেসে বন্ধু বানালো। বন্ধুত্বে সততা ও সহানুভূতি গুরুত্বপূর্ণ। 9 দরিদ্র শিশুর শিক্ষা। ছোট সানা খেলনা কিনতে পারত না। মা বললেন, ধৈর্য ধর, আল্লাহ যেটা সঠিক তা দেবে। কিছুদিন পরে এক বন্ধু তাকে খেলনা উপহার দিল।